ইদানিংকালে তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট আমি শেয়ার করিনি, তার কারণ মোটামুটি একই রকম হয়। বাট আজকে মা একটু অন্যরকম চেষ্টা করলো। এগুলো বড় সাইজের খাস্তা কচুরি, তার সঙ্গে এটা কাশ্মীরি আলুর দম। মা একটা ইউটিউব চ্যানেল থেকে দেখে করেছেন, চ্যানেলের নামটাও বলেছিল, ভুলে গেছি আমি। বাট হ্যাঁ, আমি জানি না এর মধ্যে কী গেছে বা না গেছে, খেয়েই বুঝতে পারবো। তবে নতুনত্ব একটা জিনিস ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন নতুনত্ব কোনো খাবার দাবার খেলে তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালোও লাগে না। কাস্তা কচুরিগুলো কিন্তু দেখতে একদম জিভে জল আনার মতো, কি বলো? একদম পাফি গরমা গরম দিয়েছে। আর কাশ্মীর আলুদমটা একদম রগরগে লাল, একদম মাখো মাখো ব্যাপার। দেখি প্রথম বাইট নিয়ে, শুরুটা যেরকম ব্লকবাস্টার হচ্ছে, না জানি লাঞ্চটা কিরকম হবে। খাস্তা কচুরিটা একদম মুচমুচে। আমি দেখে ভেবেছিলাম যে একটু মোটা মতন হবে, একদমই তাই না। একদম ক্রিসপি ক্রাঞ্চি খাস্তা যাকে বলে। পুরো কচুরিটার মধ্যে একটা ফ্লাফি ব্যাপার আছে। মুড়ির খুব ভালো ফ্লেভার। সুজি দিয়েছে কিনা ভেতরে বুঝতে পারছি না। ডালটা তো মনে হচ্ছে বিউলির ডাল। দেখো ভেতরটা এরকম, তোমরা এমনি দেখে কিছু বুঝতে পারবে না, বাট ইট ইজ ভেরি টেস্টি। একদম লোভনীয় হয়েছে খেতে। এটাকে একটুখানি ভেঙে নিয়ে তোমাদের কাশ্মীরি আলুর দম দিয়ে একটু খাই। লাভলি। মুখের হাসি দেখে বুঝে নাও, যখন কাশ্মীরি আলুর দমটা দিয়ে খস্তা কচুরিটা খেলাম, ও বয়, আবার মুখের ভেতরে ফ্লেভারটা পার্টি করছে। টেস্ট বাট আমাকে থ্যাংক ইউ বলছে। মাঠের বেলা ছক্কা, ব্যাপক হয়েছে। আলুর দমটা বেসিক্যালি মিষ্টি মিষ্টি হয়েছে, হালকা টক ভাব রয়েছে, খেতে একদম জবরদস্ত। একদম সুসিদ্ধ আলু, নতুন আলু দিয়ে করা হয়েছে। কাশ্মীরি আলুদমটা জাস্ট ফাটিয়ে হয়েছে। সল্টি, সাওয়ার, একটুখানি মিষ্টি, নট এট অল স্পাইসি। ভেতরে গরম মশলা ভালো গেছে। আমার মুখের ভেতরে লবঙ্গ, দারচিনি সব পড়ছে। সূচনা যা হলো। লাঞ্চে দেখা হবে। তার আগে তোমাদেরকে যে জিনিসগুলো মনে না করিয়ে দিলেই নয়, সেগুলো বলে নিই। যদি এরকমই ভালো ভালো ভিডিও দেখতে চাও, প্রধানত খাবার দাবারের ওপরে, তার বাইরে টুকটাক লাইফস্টাইল কভার করার চেষ্টা করি, তাহলে কিন্তু সুজয় ক্রনিকলস চ্যানেলকে তোমাদেরকে মাস্ট সাবস্ক্রাইব করতেই হবে। শুধু বাড়ির খাবার দাবারই তো নয়, বাইরে প্রচুর রেস্টুরেন্ট কভার করি। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা দেখো শেষ অবধি। তারপর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো। যদি কোনো কারণে অপছন্দ লাগে, ফার্স্ট অফ অল অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল ডিসলাইকও করতে পারো। কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে, আমার কন্টেন্ট দেখে, পার্সোনালিটি দেখে, তাহলে পরে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করার কোনো কারণ নেই। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলোই, পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর মুখে খাবারটাকে কথা বলছি, খাবারটা খেয়ে নিই গরম থাকতে থাকতে। লাঞ্চে দেখা হবে। এই সমস্ত ছবি তুলতে তুলতে, ভিডিও তুলতে তুলতে ভাতটা ভালো সাজানো ছিল, ভেঙে গেল। যাই হোক, এই হচ্ছে আজকের গ্র্যান্ড থালি। এখানে ভাজাও রয়েছে, বেগুনি আলু ভাজা। কী কী আছে পরিচয় করিয়ে দিচ্ছি। পালং শাক বেগুন দিয়ে, এটা মোচা চিংড়ি, অনেকদিন বাদে মোচা খাচ্ছি। এটা হচ্ছে সর্ষে পোস্ত ইলিশ। এটা হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে সোনামুগের ডাল। এইটা প্রন্থক্কু। এই রেসিপিটা শেখা হয়েছে অতনুর রান্নাঘর চ্যানেল থেকে, আমার মোস্ট ফেভারিট। এইটা কি বলতে হবে, এটা হচ্ছে আমার মায়ের হাতে স্পেশাল মাটন, সানডে স্পেশাল ব্লকবাস্টার মাটন। আলু দিয়ে করেছে মা। রংটা খালি দেখো, রং দেখি তো অর্ধেক পেট ভরে যাচ্ছে। তা বললে তো চলবে না, আস্তে আস্তে ময়দান ফাঁকা করি, ঝাঁপাতে হবে একে একে। প্রথমে পালং শাকেই হাত লাগাই। শাক ফাঁকের তো একদম মা ওস্তাদ, ওর জন্য শাক ফাঁক বাড়িতে মোটামুটি আসতেই থাকে। আমি রোববার ছাড়া খাই না, মা মাঝে মধ্যে খায়। বেগুন দিয়ে করেছে, বড়ি দেয়নি কেন কে জানে, বড়িটা দিলে খুব ভালো হতো। একটু ঠান্ডা লাগছে খাবারগুলো, বাট এই ছবি টবি তুলতে গিয়ে তো একটুখানি ঠান্ডা হয় খাবার, কিছু করবার থাকে না। আজকে ভাতটাও অত গরম নেই, এটা হয়ে গেছে সমস্যা। আলাদা করে বড়ি ভাজা রয়েছে, মা এর মধ্যে দেয়নি, বলছে যে বড়ির যে একটা ক্রিসপিনেস থাকে সেটা চলে যাবে, ওর জন্য আলাদা করে রেখেছে। জম্পেশ বাইট নিই। খালি যদি আরেকটু গরম হতো না, জমে যেত। খালি বারবারই একটি কথা মনে হচ্ছে, যদি খাবারটা একটু গরম হতো। যাই হোক, খুব ভালো মেথির প্রভাব আছে। আর পালং শাক জাস্ট বড়ি ছাড়া জমে না। অনেক সময় যে টক আমের আচার হয় না, সেই আচারে তেল দিয়ে পালং শাক মেখে খাবে, দেখবে একদম প্রাণ জুড়িয়ে যাবে। যাই হোক, তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখলাম, পরে একদিন খেয়েও বলবো।
এইবারে মোচা চিংড়ি খাবো। বেশ বড় সাইজের চিংড়ি রয়েছে, মোচাটাও দিব্য বড় ছিল। এই সমস্ত বাজারগুলো শিয়ালদা থেকেই করি। এর মধ্যে মা নারকেলও দিয়েছে, আবার আলুও দিয়েছে। যাই হোক, আলুটা আমার মোচাতে খুব একটা ভালো লাগে না। ছোলা দিয়েছে, নারকেল তো দিয়েছে আশা করি, বলেছিলাম দিতে, এবার জানি না দিয়েছে না দিতে ভুলে গেছে। জিনিসপত্র ভুলে যেতে আমার মা একদম এক্সপার্ট। বহুদিন বাদে মোচা খাচ্ছি, বহু দিন পরে। প্রথমে একটা এমনি বাইট নিই, দেখি প্রথম গ্রাস নিয়ে। ভাই মোচাটা জমে গেছে, জাস্ট অতুলনীয় হয়েছে মোচাটা। মিষ্টি মিষ্টি খেতে, ছোলা আর নারকেল থেকে ক্রিসপি ক্রাঞ্চিনেস পাচ্ছি। ইয়েস, নারকেল পেয়েছি। আর ইনক্রেডিবল মিটিনেস ফ্রম দ্য প্রনস। একটা অদ্ভুত সুন্দর ক্রাস্টেশনি ফ্লেভার। মোচাটা মোটে বেড়ে ছক্কা। আর একটু মোচা নেবো, হয়েছে মোচাটা। আর একটু মোচা নিলাম, মোচাটা একদম জম্পেশ হয়েছে। আর এবারে মোচাটাকে একটুখানি চিংড়ি দিয়ে তো খাবোই। এমনিতেই চিংড়ির ফ্লেভারে পুরো একদম ধুয়ে মুছে গেছে। মা আবার এর মধ্যে অল্প অল্প করে কাজু কিশমিশ দিয়েছে, ভাঙা ভাঙা। মোচাটা একদম ফ্যানটা বিউটাস হয়েছে। না করতে করতেও গ্রীষ্মকাল পড়েই গেল, এসি চালিয়ে দিতে হলো। এই রে, আবার শুরু হবে গরমের দংশন। চিংড়ি মাছের তো সুন্দর ফ্লেভার রয়েছেই, মুখে যখন কিশমিশগুলো পড়ছে ফ্লেভারটা বহুগুণ এলিভেট হচ্ছে। আর তার সঙ্গে মুখের মধ্যে গরম মশলাও পড়ছে, দারচিনি ফারচিনি। মোচাটা একদম যুগ জিও। আর ডালাস যতই ভালো হোক, আইটেম অনেক আছে, অন্য পদে যেতে হবে। আজকে মাটনটা দিয়ে একদম ওড়াতে হবে। খালি ফিঙ্গার্স ক্রসড মাটনটা ভালো হয়েছে। আজকে মাংস দিয়েই মেন খাবো, এসব দিয়ে আজকে অল্প অল্পই খাবো। তাই ঠাকুরকে ডাকছি মাংসটা আজকে ভালো হোক। বাহ, সোনামুখের ডাল, রোববার দিন এরকম কাজু ফাজু কিশমিশ টিশমিশ দেওয়া। এগুলো কিন্তু কিশমিশ, কালো কিশমিশ। কড়াইশুঁটি দিয়েছে মা, নারকেল দিয়েছে, ব্রিলিয়েন্ট। কিন্তু আজকে এগুলো দিয়ে বেশি খেতে পারবো না। কন্ট্রোল সুজয় কন্ট্রোল। এগুলো যতই লোভনীয় হোক বেশি খাবো না আজকে। আজকে হচ্ছে মাংসের দিন। ঠিক আছে, আর দিও না। আবারও বলছি, ঈশ্বরকে ডাকছি আজকে মাংসটা যেন একদম ব্যাটে বলে ঠিকঠাক কানেকশানটা হয়ে যায়, যাতে করে কিনা সাঁই করে মাথার ওপর দিয়ে স্টেডিয়ামের বাইরে বেরিয়ে যায়। বাই দ্য ওয়ে, ডালটা দেখতে একদম লোভনীয় লাগছে বলো তো। আর যদি কোনো কারণে ঠাকুরের ইচ্ছায় মাংসটা অত ভালো নাও বা হয়, তাহলে ঈশ্বরকে ধন্যবাদ তো জানাচ্ছি, এত ভালো খাবার প্লেটে দিয়েছে বলে। এটাই বা কম কি। মা আবার অ্যালমন্ডও দিয়েছে। আয়োজনের কোনো শেষ নেই, প্রথম গ্রাস নেই। উফ, ডালটা যা হয়েছে না, যেরকম জিনিসপত্র দিয়েছে ঠেসে, সেরকম টেস্টও হয়েছে একদম মারাত্মক। একদম মাঠে বাইরে ছক্কা। মিষ্টি মিষ্টি খেতে ঠিক যেরকম পছন্দ করি। শুকনো লঙ্কাটা ডলে নিয়েছিলাম, সেখান থেকে ঝাল ভাব পাচ্ছি, মারাত্মক। খালি বন্ধুরা প্রে করো আজকে মাংসটা যেন ভালো হয়। আর যদি কোনো কারণে ভালো নাও হয় ঠাকুরের ইচ্ছাতে, তাহলে ঈশ্বরকে ধন্যবাদই জানাবো এত ভালো ভালো খাবার প্লেটে দিয়েছেন বলে। এবারে ফিল্ডে আসতে চলেছে ভাজা, বেগুনি রয়েছে, আলু ভাজা রয়েছে। একটু একটু করে ভাজা নিয়ে নিই। আর একটা গ্রাস নিই ডাল দিয়ে ভাতে। একটা অ্যালমন্ড নিয়ে নিই। ডালটা হচ্ছে খেতে এতই ভালো হয়েছে না, এর সঙ্গে ভাজাভুজি কিছু লাগবে না। ডালটা চ্যাম্পিয়ন হয়েছে। ভাতটা একটুখানি ছড়িয়ে ছিটিয়ে গেছে, একটুখানি সামলে নিই। ডালটা মারাত্মক হয়েছে, নুন ফুন একদম সব কিছু টু দ্য পয়েন্ট। আর মুখের মধ্যে প্রত্যেকটা বাইটে এতগুলো জিনিস পড়ছে না, কখনো কড়াইশুঁটি, কখনো নারকেল, কখনো কাজু, কখনো অ্যালমন্ড, কখনো কিশমিশ। সাংঘাতিক খেতে। একটুও বাড়িয়ে বলছি না, জাস্ট ডালটা দিয়ে খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। ডালটা এত ভালো হয়েছে। এবারে বন্ধুরা সর্ষে পোস্ত ইলিশের পালা। দেখো তো কতটা এন্টাইসিং লাগছে। তোমাদের কমেন্টগুলো পড়ি, ভালো লাগে। খাবার দাবার দেখে যদি এক্সাইটেড না লাগে, লোভ না লাগে, তাহলে পরে ক্রিয়েটার নিজের কাজ ঠিক মতো করছে না, সে যে ক্রিয়েটারই হোক। খালি আমার আফসোস হচ্ছে ভিউয়ারশিপ বা কমেন্ট যেগুলো আসছে সেগুলো সিঙ্গেল ডিজিট বা লোয়ার ডাবল ডিজিটে ভিউজ পাচ্ছি। বাড়ির খাবারে কখনো কখনো 1000-1200, কখনো কখনো 600-700। এটা যদি আর একটু না বাড়ে তাহলে বলো তো মোটিভেশন পাই কোত্থেকে? তোমরাই মোটিভেশন আমার। তোমরা যে কমেন্টসগুলো করো সেগুলো পড়লেই মোটিভেশন বা ইন্সপিরেশন পাই। বাট ইয়া, যে কোনো ক্রিয়েটার কিন্তু একটুখানি ভ্যালিডেশন খোঁজে। আর সেই ভ্যালিডেশন কিন্তু মানে সাকসেস থেকে বেটারভাবে কেউ দিতে পারে না। আর সাকসেস বলতে কি, যার যেটা টেরিটরি। আমার যেরকম দরকার বেশি থেকে বেশি সাবস্ক্রিপশন, বেশি থেকে বেশি ভিউয়ারশিপ,
তাই না? এবং এটা চাওয়াতে কিন্তু মন্দ কোনো ব্যাপার না। যে কাজটা করছে সেটা যদি সে মন দিয়ে করে তাহলে পরে সেখানে যদি উন্নতি সে আশা না করে তাহলে তো ভুল করছে। সামনে একটা লক্ষ্য রেখে তো এগোতে হয়। যাক, অনেক জ্ঞান দিলাম তোমাদেরকে, বোর করলাম, ক্ষমা করো। এবারে পাতের দিকে আবার মনোনিবেশ করি। লঙ্কাটা ডলে নিয়েছি, লঙ্কা না ডললে তো আমার চ্যানেলে মান মর্যাদা ক্ষুণ্ণ হবে। একটু নুন নিয়ে নিই, আমার কেন জানি না সর্ষে ইলিশে একটুখানি নুনতা নুনতা খেতে পছন্দ হয়। এটার মধ্যে পোস্তও দেওয়া, পোস্ত দেওয়াতে সর্ষের যে ঝাঁজ থাকে না সেটা বেশ অনেকখানি ডাইলুটেড হয়। মাছের ভালো সাইজ ছিল, এবারে দেখা যাক খেয়ে। ইলিশ মাছ নিয়ে যত কম বলবো আজকাল ততই ভালো, কেননা মাছের কোয়ালিটি ভালো হয় না, সে যত দামি কিনি। আর আমি কিন্তু বাজার করি মানিকতলা থেকে, যারা জানো না তারা জেনে নাও, which is arguably the best fish market in কলকাতা। আর লেন্সের ওপর দিয়ে মাছ বাছার দুরূহ কাজ। যাই হোক, দেখি প্রথম গ্রাসটা নিয়ে দেখি। এটাও খুব চমৎকার হয়েছে, ভালো বানিয়েছে। যেটা বললাম, পোস্ত দেওয়াতে সর্ষের ব্যাপারটা একটু ডাইলুটেড হয়, যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ। দুর্দান্ত হয়েছে। এই প্রথম সর্ষে পোস্তর ব্যাপারটা বোধহয় অতনু রান্নাঘর থেকেই মা শিখেছিলেন। এখন তো মা রপ্ত হয়ে গেছে এটা। এর মধ্যে মা নিজের কোনো মডিফিকেশান করেছে কিনা বলতে পারবো না, আমি যেটা খাচ্ছি আমার ভালো লাগছে, দিব্য হয়েছে। যত্ন করে মাছটা বাছা খুব ইম্পর্ট্যান্ট, নইলে পরে একদম কাটা ফুটবে অবশ্যম্ভাবী। বাকি খেতে কিন্তু ভালোই হয়েছে। ইলিশ মাছ যখনই আমি খাই আমার মনে হয় হলুদের খুব বড় একটা প্রভাব থাকে। হলুদ গুঁড়োর কথা বলছি আমি, কাঁচা হলুদ। আমি সেটা ফ্লেভারটা আলাদা করে টের পাই। ব্যাপারটা একটু উইয়ার্ড আমি জানি, কিন্তু যেটা মনে হচ্ছে সেটাই বলছি, আমি পাই। রোববারের দিনে ইলিশ, চিংড়ি, মাংস সব হচ্ছে, আর কি চাই। এবারে পুরন থক্কুর পালা। সাউথ ইন্ডিয়ান প্রিপারেশন, কারি পাতা ফাড়ি পাতা দিয়ে তেঁতুলের টক গেছে। দেখা যাক খেয়ে। রেসিপিটার মধ্যে তো এটা একটা ঘি পোলাও না ঘি ভাত তার সঙ্গে বানানো হয়েছিল, সেটার সঙ্গে খেতে বলেছিল। আমি তো সাদা ভাতের সঙ্গে খাচ্ছি, দেখি খেয়ে এরকম লাগে। আলাদা করে মাকে এর মধ্যে একটুখানি কাজু কিশমিশও দিতে বলেছি। দেখা যাক, নিত্য নতুন খাবার ট্রাই না করলে পরে তো মুশকিল। খেয়ে বোঝা যাবে কীরকম। কারি পাতার ফ্লেভার কিন্তু এখনই খুব ভালো বেরোচ্ছে। লঙ্কা ফঙ্কাকে সাইডে হাঁটিয়ে খেতে হবে। আর এই কালো কালো জিনিসগুলো দেখছো, আগেও বললাম, এগুলো হচ্ছে ব্ল্যাক রেজিনস, কালো কিশমিশ, বীজ ছাড়া, একটু ভালো কোয়ালিটির। এরকম সাইজের চিংড়ি রয়েছে। এবার একটা গ্রাস না নিলেই নয়। তেঁতুলের কাপ দেওয়াতে না একটা টকটক ব্যাপার এসছে, একটা মিষ্টি মিষ্টি ব্যাপারও আছে। কিশমিশগুলো মুখে পড়ছে, আরও ভালো লাগছে। ভাতের সঙ্গে ঠিক যাচ্ছে না, বাট অ্যাজ এ প্রিপারেশন জিনিসটা কিন্তু আমাকে খুব আরাম দিয়েছে খেয়ে। বেশ একটা চাটপটা প্রিপারেশন, মুখটা একদম তোমার খুলে যাবে, মুখও খুলবে, মুডও খুলবে, সেরকম টাইপের প্রিপারেশন। সাদা পাটি হিসেবেও খেতে পারো। ধরো বাইরে কোনো কোনো পার্টি ফাটি এলো, প্রন্তজ্ঞ করে খাবে, নিরাশ হবে না, দিব্য খেতে। আমি তো বলছি, কারি পাতা ফাটি পাতা দেওয়া আমার তো ব্যাপক লাগছে খেতে। ভাতের সঙ্গে যাচ্ছে না সেটা অন্য কথা। আর মাও যত্ন করে দেখে দেখে রেসিপিটা বানিয়েছে, তো ভালো তো না হয়ে যায় না, দিব্যি লাগছে খেতে। লঙ্কাটাও নিয়ে নিই। প্রিপারেশনটা ঝালঝালও না, মিষ্টি বলতে হয় যেটুকু কিশমিশ থেকে পাচ্ছ, বা হয়তো অল্প একটুখানি চিনি ফিনি দিচ্ছে সেখান থেকে পাচ্ছ। বাকি প্রিপারেশন আমার কিন্তু মনে ধরেছে।
পরে বাড়িতে কখনো যদি পোলাও হয়, ফ্রাইড রাইস হয়, একদিন খাবো। এটা হেভি লেগেছে আমার। নতুন নতুন খাবার ট্রাই না করলে একই প্রিপারেশন খেতে খেতে বোর লেগে যায়। ভিডিওর কথা আমি বাদই দিলাম, বুঝলে পরে বুঝতে পারো তো বাঙালি বাড়ি নতুন নতুন কতই বা দেখাবো, সেই তো ঘোরাফেরা একই রকম খাবার দাবার। তোমাদের বাড়িতেও যা, আমার বাড়িতেও যা, 19-20। লাস্ট এটা খেয়ে নিই, তারপরে তো মহেন্দ্রক্ষণ, যেটার কথা আজকে একদম শুরুর থেকে বলছি। জমে ক্ষীর, এটা মাঠে বাইরে ছক্কা, খালি ভাত দিই কেন না, বাকি প্রিপারেশনটা ফ্যান্টাস্টিক। আর সরস্বতী পুজোর পরে প্রথম কুল এলো, টোপা কুল, তো সেটা দিয়ে একটুখানি টক মতো করা হয়েছে টমেটো ফেমেটো দিয়ে। এটা তো খেতে হবেই, পাতলা হয়েছে, ফ্রিজে ছিল, ঠান্ডা রয়েছে। টোপা কুলের টক যারা না খেয়েছো তারা কি করছো? টোপা কুলের টক খাবে তো পুরো মন মেজাজ খোলতাই হয়ে যায়। প্রাণটা ঝুলিয়ে গেল ঠান্ডা টকটাকে। জানি কুলের একটা বদ গন্ধ হয়, বাট একবার রান্না হয়ে গেলে পরে তো একদম ফার্স্ট ক্লাস। এটাকে বোরোসিলের কন্টেনারে ট্রান্সফার করা হয়েছিল মটনটাকে গরম রাখবার জন্য, গরম করবার জন্য রাদার। একবার দেখো তো রং, ঝোলটার রং আর রূপ একবার দেখো, তারপরে কমেন্ট করো আমাকে। আজকের মেন প্লেয়ার এসছে, এবার দেখা যাক মেন প্লেয়ার রান করে না কম রানে প্যাভিলিয়নে ফিরে যায়। তেজপাতা বড় বিরক্ত লাগে, না দিলেও হয় না, আবার খাওয়ার সময় পাতে পড়লে পরে ব্যক্তিগতভাবে আমার খুব বিরক্ত লাগে। আলুটা গোটাই দিয়েছে, এরকম সাইজের আলু। মাটন চমৎকার, রংটা এত ভালো এসছে, কাশ্মীরি মির্চ তো নিশ্চয়ই গেছে। এখন আর মাটন দিও না, 3টে আগে উদ্ধার করি, ব্যাস ঠিক আছে। দেখা যাক এরকম হয়েছে, দেখা যাক। মাটনের পিসগুলো ভালো পেয়েছি, আমি তো পেছনের রান থেকেই নিই। এটার মধ্যে আবার খানিকটা বাজে হাড় পড়ে গেছে, কি করা যাবে। চিন্তার বিষয় হচ্ছে এতক্ষণ ধরে যে মাংস মাখছি, সুবাস নেই কেন? খাবার দাবারে অ্যারোমা হলে ভাল লাগে? সব জিনিসে আসলে আজকাল এত ভেজাল থাকে যে কি বলবো আর। দেখি প্রথম গ্রাসটা এমনি খেয়ে দেখি ঝোল ভাতের এরকম হয়, ঠাকুর গুরুক যেন ভালোই হয়। মা প্রচুর যত্ন করে বানিয়েছে, ভালো হয়েছে মাংসটা, মাঠে বেড়ে ছক্কা হয়নি। কিছু একটা মিসিং আছে, হয়তো টকটা একটু কম, হ্যাঁ, বা নুনটা একটু কম, একটু পাঁচে লাগছে। ভালো হয়েছে, ডোন্ট গেট মি রং, বেশ ভালোই হয়েছে, কিন্তু মাঠের বাইরে ছক্কা হলো না। যে লেভেলের মোচাটা হয়েছিল, যে লেভেলের ডালটা হয়েছিল, চিংড়ি মাছটা যে লেভেলের রয়েছে প্রম থক্কু, সেই লেভেলের নয়। আমার প্যালেটের জন্য খুব ডেফিনেটলি ইট ল্যাক্স এ লিটল বিট অফ সাওয়ারনেস, আর একটু টক হলে পারতো। মাংসটা তো একদম ঢকে পদে, মাংসটা একদম ভালো হয়েছে। তবে যাই হোক, গরমা গরম মাংস ভাত খাচ্ছি রোববারে, এতগুলো রান্না খাবার পরে আর কি চাই। আবারও বলছি খেতে ভালো আছে, ডোন্ট গেট মি রং। যদি ধরো কেউ খিদের পেটে এই মাংসটাই খায়, অন্য কিছু না খেয়ে এটা দিয়ে সে 2 তলা ভাত সাটিয়ে দেবে, কিন্তু তারা তো জানে না যে আমার মা ডাল, মোচা আর প্রথম থক্কুটা কত ভালো বানিয়েছে। আলুটা একদম তুলতুলে নরম, মাংসটাও তুলতুলে নরম, আলু দিয়ে মেখে একটা গ্রাস তো নিতে হবেই। আলু দিয়ে একটু মাংস না খেলে বাঙালি কিছু। আলুও নিয়ে নিই, আলু দিয়ে মাংস দিয়ে একটা গ্রাস। তোমরা কিন্তু দেখে কিছু বুঝতে না, দেখে তো আমারও চমৎকার লাগছিল, বাট খেতে অতটা চমৎকার হয়নি। বাট দেন এগেন যেটা হয়েছে কম কিছু না, ভালো একটা মাংসের পিস পেয়েছি, সেটা দিয়ে জাস্ট ভাতটাকে উড়িয়ে দিতে হবে। গরমা গরম মাংস ভাত লাজবাব। রোববারে কাদের কাদের জন্য মাটনটা একদম নেসেসারি, অবশ্যম্ভাবী কমেন্টে বলবেন যে রোববারে মাংস ভাত ছাড়া রোববার অসম্পূর্ণ। মাংস ভাত বলতে কিন্তু খাসির মাংস আর ভাত, বড়টা না। আর সেখানে যদি মাংসের কোয়ালিটি এরকম ভালো হয়, ভেতরটা দেখো একবার মাংসের, দ্য পিঙ্কিশ হিউ দ্যাট আই সো ডিজায়ার, এরকম মাংস হলে তো কোনো কথাই হবে না।
আর দেখাবার কিছুই নেই, মাংসটাকে খেয়ে নিয়ে টকটাকে সাবার করে ওপরে যাবো। এবারে এই মন প্রাণ জোড়ানো কুলের টকটা খেয়ে আজকের মতো ইতিটা অবশ্য উপরে গিয়ে হবে। টমেটো, কুল, উফ, কুলটাই হচ্ছে হিরো। টমেটো পিসগুলো বড় বড় দিয়েছে। গ্রীষ্মকালে কুলের টক, আমের টক একদম মাস্ট। আজকের মতো ভিডিওকে এখানে নিতে টানছি। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করে দিও। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। হ্যাঁ, কেননা চ্যানেলের আমার যা গ্রোথ, ফাইন্যান্সিয়াল মোটিভেশন, ইন্সপিরেশন তো অনেক দূরস্থ। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়াটা করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো। নইলে পরে যে কথাটা বারবার বলি, এরকম খাওয়া দাওয়া কিন্তু বেশি দিন এনজয় করতে পারবে না।